আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে কলসি বা ঘটি বা ডালিম হাতা যে যেই নামে চিনেন, তো ইংরেজিতে বলে পৌফ হাতা। তো আজকে আমি তোমাদেরকে কলসি হাতা কাটিং করে দেখাবো একদম পারফেক্টভাবে। ঠিক আছে? তো হাতা আমরা সবাই কাটতে পারি। তো এমন কতগুলো টিপস আছে, যে টিপসগুলি কাটিয়ে যদি আমরা হাতা কাটি তাহলে হাতাগুলো একদম, তো এই টেকনিক্যাল টিপসগুলি খাটিয়ে যদি আমরা হাতাগুলি কাটিং করি এবং সেলাই করি, তাহলে দেখা গেছে কি আমাদের এই হাতাগুলো একদম সুন্দরভাবে পারফেক্টভাবে বসে যায়। ঠিক আছে? তো দেখতেও খুব সুন্দর দেখে, কোনো প্রকার এদিক সেদিক হয় না। তো বন্ধুগণ দেখো, আমি এই হাতাটি কাটিং করার জন্য এখানে কাপড় এরকম ভাবে ডাবল বাঁশ দিয়ে বাঁশ করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি খোলা সাইড। এখন হাতাটি কাটিং করার জন্য হাতাটি কাটিং করে, এটা হচ্ছে আমার বন্ধ সাইড যেহেতু। ঠিক আছে? তো আমি হাতাটি প্রথমে দেখো এখানে, এটা হচ্ছে আমার হাতার মুহুরি সাইড। মুহুরি সাইড আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলার জন্য প্রথমে আমরা এরকম দাগ দিয়ে নিব। অতটুকু আমার কি সেলার জন্য বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার হাতার মুহুরি সাইড। ঠিক আছে? তো হাতার মুহুরিতে আমি একটি পট্টি অথবা পাইপিনের মতো করে লাগাবো। তো পট্টিটি চড়া নিব আমি কত, 1.5 ইঞ্চি। ঠিক আছে? পট্টিটির এখানে চড়া নিব আমি 1.5 ইঞ্চি। তারপরে আমি হাতাটির আমার লম্বা হবে মোট 6 ইঞ্চি। তো এখন হাতাটি দেখো, এখান থেকে আমরা কি করব, 1.5 ইঞ্চি বাদ দিব। 1.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমরা 6 ইঞ্চিতে একটি মার্ক দিব। 6 ইঞ্চিতে মার্ক দিয়ে তারপর এখানে আবার সেলার জন্য আমরা নিব কত, 1/2 ইঞ্চি। ঠিক আছে? দেখুন এখানে আমি মার্ক দিয়ে নিচ্ছি। তা এটা হচ্ছে আমার সেলার মার্জিন। ঠিক আছে? অতটুকু হচ্ছে এটা হচ্ছে আমার মেইন হাতা, আর এটা হচ্ছে অতটুকু 1/2 ইঞ্চি বেশি নিয়েছি সেলার জন্য। তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমরা কলসি হাতা কাটিং করি, তো এদিকে আমরা যতটুকু চড়া নেবো, কুচি আমাদের ততটুকু বেশি আসবে। তো হাতাও দেখতে একদম সুন্দর দেখাবে। ঠিক আছে? তো দেখুন, যত আমরা কম কাপড় নেব, কুচি কম হবে, হাতা সুন্দর হবে না। কাজে আমাদের এদিকে একটু কাপড় বেশি নিলে চড়াতে, তাহলে আমার হাতাটি একদম সুন্দর হবে। তো এখানে আমরা হাতার মুহুরি, মনে করেন আমার হাতার মুহুরি আছে কত, এখানে 8.5 ইঞ্চি। ঠিক আছে? হাতার মুহুরি হবে আমার 8 ইঞ্চি। তারপরে এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ আমি এখানে লুজ নিয়েছি। ঠিক আছে? তো লুজ নেওয়ার পর এটাকে দেখো, আমরা কি করব, এরকম সোজাসুজি করে মার্ক করব না। আমরা এটাকে এরকম সোজাসুজি করে কখনো মার্ক করব না। যদি সোজাসুজি করে মার্ক করি, তাহলে আমাদের হাতা সেলাই করার পর এখানে একটি ঠোঁট বাড়িয়ে, ঠোঁটের মতন বেরিয়ে আসবে নিচে। ঠিক আছে? তো হাতাটি দেখতে সুন্দর দেখাবে না। যদি আমরা এখানে একটু এরকম করে ক্রস করে দেখো, আমরা এটাকে এখানে এরকম ক্রস করে এঁকে নিব। ঠিক আছে? ক্রস করে এঁকে নিয়ে এখান থেকে আমরা কি করব, এরকম সোজাসুজি লাগবে না। এখান থেকেও আমরা এরকম একটু হালকা শেপ দিয়ে এখানে নিয়ে নিব। ঠিক আছে? হাতাটি কাটিং করার সময় এদিকে একটু শেপ দিয়ে উপরে উঠিয়ে নিতে হবে, তাহলে আমাদের হাতাটি একদম পারফেক্ট হবে। তারপর দেখো, এখানে আমি হাতাটির ডাউন ধরো এখানে যতটুকু আছে না, মাঝ বরাবর একটা মার্ক দিব আমি এখানে। এখান থেকে অতটুকু পর্যন্ত মাঝ বরাবর আমি একটু মার্ক দিছি, অর্থাৎ এখানে আমি হাতাটির শেপ দিয়ে নিব এখন। দেখুন এখন জাস্ট আমি কি করব, সেই আমি যে মার্ক দিয়েছি না, মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব। প্রথমে এটাকে আমরা সোজাসুজি রাখবো না, এটাকে এরকম একটু ক্রস করে উপরের দিকে আমাদের উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে হাতা সেলাই করবো পরপর নিচে যে আমাদের কোনো ঠোঁটের মতন বের হবে না। দেখো, তারপরে মার্ক অনুযায়ী জাস্ট এটাকে আমাদের কেটে নিতে হবে। এটাকে এরকম সোজাসুজি কাটিং করবো না, আমরা যেরকম তেসরা করে ক্রস করে দাগ দিয়ে নিয়েছি, এরকম ক্রস করে কেটে নিব। তারপর এখানে আমি এখান থেকে উপরে কুচির জন্য দেখো, এখানে আমি একটা আইডিয়া করে মার্ক দিয়ে কাট মার্ক দিয়ে নিলাম। আর তারপর নিচেও আমি এখানে দুই সাইডে একটা কাট মার্ক দিয়ে নিব, অর্থাৎ এখান থেকে আমাদের কি করে, এই কাটমার্ক থেকে আমরা কুচি বসিয়ে এই কাটমার্ক পর্যন্ত নিয়ে আসবো। এটা হচ্ছে হাতার মুহুরি সাইড। তারপরে হাতার উপরের সাইড হচ্ছে এখান থেকে আমরা কুচি দিয়ে এরকম ভাবে উপরের দিকে এক কাটমার্ক থেকে আর কাটমার্ক পর্যন্ত আমরা কুচিটি দিয়ে নিব। তো চলুন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে একদম সুন্দর করে সেলাই করতে হয়।
তো দেখুন বন্ধুগণ, এটা হচ্ছে আমার হাতার মুহুরি সেট। তো এই কাটমার থেকে আমি কি করব, এই কাটমার পর্যন্ত এটাকে আমি এরকম কুচি দিয়ে এখানে সেলাই করব। তারপরে হাতার মুহুরিতে আমি পট্টি নিয়েছি চড়া করে, ঠিক আছে। তো পট্টিটি দেখো আমি 1.5 ইঞ্চি যেহেতু নিয়েছি, তো এখানে ডাবল ভাঁজ দিয়ে আমি এটাকে 6 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 4.5 ইঞ্চি পরিমাণ চড়া করে হাতার মুহুরিটা দেখবো 8.5 ইঞ্চি। তো এখানে আমি নিয়েছি কত, 9.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি বড় নিয়েছি। আর এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ চড়া করে একটা কাপড় কেটে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি এখান থেকে এই পর্যন্ত প্রথমে এটাকে আমি কুচি দিয়ে নিব। তো এখানে আমাদের কুচিটি যত ঘন ঘন হবে তত আমাদের হাতাটি সুন্দর হবে। কুচি দেওয়ার পর দেখতে হবে আমাদের এই দুটি পার্ট সমান আছে কিনা, ঠিক আছে। যদি ছোট বড় হয় তাহলে দুই সাইড থেকে আমরা সেলাই খুলে নিব। তো এটাকে আমরা মাঝখান দিয়ে এরকম ভাবে ভাঁজ দিয়ে নিয়ে কাটমার্ক দিয়ে নেব এখানে সেন্টার বরাবর। তারপর এটাকে আমরা মাঝখানে এরকম ভাঁজ দিয়ে নিয়ে সেন্টার বরাবর কাটমার্ক দিয়ে নেব এরকম ভাবে। তো এটা হচ্ছে আমাদের হাতার উল্টা সাইড, ঠিক আছে। তো উল্টা সাইড থেকে এরকম ভাবে এখানে রেখে, তো আমি হাতার মুহুরিতে অন্য কালারের কাপড় নিয়েছি, কারণ হলো এটা একটা ডিজাইনের মধ্যে হবে, দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য আমি অন্য কালারের কাপড় নিয়েছি। এখন এই কাটমার্ক এবং এই কাটমার্কটিকে আমরা এরকম ভাবে মিলাবো, মিলিয়ে ধরে দুই সাইড থেকে আমরা সেলাই দিয়ে নেব। তো এরকম ভাবে সম্পূর্ণটাকে আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো এখানে জয়েন দেওয়ার পর এটাকে আমরা এরকম ভাবে জাস্ট পাল্টি করব। পাল্টি করে এটা হচ্ছে আমার হাতার বাম সাইড, অর্থাৎ উপরের সাইড, ঠিক আছে। তো হাতার পট্টির এই পাশ থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এরকম ভেঙে, তারপর এটাকে জাস্ট উপরে বসিয়ে দিয়ে, দেখো এরকম উপরে বসিয়ে দিয়ে এখান থেকে একটা উপরে চাপ সেলাই দিয়ে নিব একদম চিকন করে। এখন এখানে উপরে একটা চাপ সেলাই দেওয়ার পর এখানে সৌন্দর্যের জন্য আমি আরো একটা 1/4 চাপ সেলাই দিয়ে নিব, 1/4 টপ সিন দিয়ে নিব, দেখো এখানে, অর্থাৎ ভিতরে একটু চড়া করে। চাপ সেলাইটি দেওয়ার পর আমরা এখন কি এটাকে এরকম করে ভাঁজ দিব, ঠিক আছে। উল্টা সাইডে ভাঁজ দিয়ে আমাদের হাতার মুহুরি যতটুকু রাখার প্রয়োজন রেখে এখানে এরকম ভাবে যেরকম ভাবে আমরা নর্মাল হাতা জয়েন করি, ঠিক এরকম ভাবে হাতাটি আমরা এখানে জয়েন দিয়ে নিচ্ছি। তারপর হাতাতে অবশ্যই ডাবল সিলি দিতে হবে আমাদের। তো দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার কলচি হাতা বা গটি হাতা বা ডালিম হাতা, যে যে চিনেন, ঠিক আছে। তো হাতাটি দেখতে কিরকম লেগেছে। এখন আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত আবার এটাকে সেলাই দিয়ে নিব, কুচি কুচি দিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, এখানেও আমি কুচি দিয়ে নিয়েছি। তো দেখুন হাতাটি দেখতে এখন এরকম হবে। কুচি দেওয়ার পর এখানে আমরা মাছ সেন্টার বরাবর দাগ দিয়ে নেব হাতের কাঁধের সাথে জয়েন দেওয়ার জন্য। এখন জাস্ট এটাকে আমরা পাল্টি করে নিব।
তো দেখুন বন্ধুগণ কত চমৎকার এবং কলচি হাতা তৈরি হয়েছে, কোন একদম পারফেক্ট, কোনো প্রকার কোনো সমস্যা না। দেখুন এখানে কোনো কোনা বের হয় নাই। তো আমি এমন হাতা তো আমরা সবাই কাটতে পারি, কতগুলো টিপস আছে, টিপস গুলো যদি খাটিয়ে আমরা হাতা কাটিং করি তাহলে আমাদের হাতাটি একদম পারফেক্ট হবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। দেখুন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে কলচি হাতাটি। ঠিক আছে, তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।